কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠের মধ্যে ছিলাম, কবিতা পাঠের মধ্যে আছি এবং কবিতা পাঠের মধ্যে থাকব। কবিতার ভেতর দিয়ে আমরা জীবনের যাবতীয় সার এবং অসারতাকে বুঝে নেবার, স্পর্শ করবার, মেনে নেবার চেষ্টা করব। আমরা কয়েকদিন ধরেই রয়েছি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার আজকে প্রথম কবিতাটির নাম মজা হোক, ভারী মজা হোক। তোমায় একটা লাল বুলবুলি কিনে দেব, ঢেউয়ের মতন ঝুঁটি তার, এখন একটু চুপ করে বসে থাকো। আমি একটি হাত টেবিলের তলা দিয়ে বাড়িয়ে দিয়েছি, সেই হাতে ভুবন ধরার মতো তোমার পদতলে ধরে রাখো, আমিও চুপটি করে বসে থাকব। তুমি একটা লাল বুলবুলি কিনে দেবে, তুমি আমায় একটা লাল বুলবুলি কিনে দেবে, ঢেউয়ের মতন ঝুঁটি তার। আমরা দুজনে ওদের আদর আহ্লাদের ফাঁকে ফাঁকে নাচ নাচুনি কোঁদল দেখব। আমি বিষয়টা খুব নম্রভাবেই শুরু করতে চাই। চুলের টায়রা থেকে শুরু করার উচ্চাভিলাষ আমার নেই। বুলবুলিটা কথার কথা, বলতে হয় বলেই বললুম, ঘুষ ঘাসের কথা নয় তো। বুলবুলিটা কথার কথা, বলতে হয় বলেই বললাম, ঘুষ ঘাসের কথা নয় তো। তবু একটা চেরার আড়াল, একটা ফর্ম থাকা ভালো। তোমার বুক দেখলে আমার মেদিনীপুরের কথা মনে পড়ে। দেশ গ্রাম নয়, শুধু ওই মেদিনী শব্দটা। নাম বদলে মাঝে মাঝে মেদিনী দুপুর করতেও ইচ্ছে হয়। দুপুর মানে দুখানা, দুখানা মাকে দুবুক। এটা দুখানা মানে হবে, বোধহয় ছাপার ভুল আছে, নাকি দুখানা মাকে দুবুক। নাম বদলে মাঝে মাঝে মেদিনী দুপুর করতেও ইচ্ছে হয়। দুপুর মানে দুখানা, দুখানা মাকে দুবুক। এটাই প্রিন্ট আছে, এটাই হয়তো হবে। আচ্ছা, যাই হোক, এত খুলে না বললেও চলতো। চেরার আড়াল তো মোটামুটি পছন্দই করো, তবু আচারের তিজেল খুলে হাত গুটিয়ে বসে থাকে সাধ্যকার, একা বিষয়ের মুখোমুখি। সমালোচকের কানে গোঁজা পেন্সিল তক্ষুনি গদ্য পদ্য কাটাছেঁড়া করতে নেমে আসবে না। বহুকাল বাদে তোমাকে পেয়েছি, তোমাকে পেয়ে আমাকেও পেয়েছি, ভারী মজা করার ইচ্ছে হচ্ছে কিন্তু। এসো, দুজনেই আধার করা টেবিলের তলে সেঁধিয়ে পড়ি, মজা হোক, ভারী মজা হোক একখানা। বিনি টিকিটে বহু লোককে হাসানো যাক, ওইসব মন খারাপ মজা দিঘি ব্যাং বাবাজি লোক ঠেকিয়ে ভীষণ মজা হোক। বহুকাল বাদে তোমাকে পেয়েছি, তোমায় পেয়ে আমাকেও পেয়েছি, ভারী মজা করার ইচ্ছে হচ্ছে কিন্তু। এসো, দুজনেই আধার করা টেবিলের তলে সেঁধিয়ে পড়ি, মজা হোক, ভারী মজা হোক একখানা। মন্দিরে ওই নীল চূড়া, মন্দিরে ওই নীল চূড়াটির অল্প নিচে তিনি থাকেন। একমুঠি আতপের জন্যে ভিক্ষাপাত্র বাড়িয়ে রাখেন দিন ভিখারি। অদূরে দেওদারুর সারি, ঘন ছায়ার গুহার দ্বারায় আকাশ ডাকেন। মন্দিরে ওই নীল চূড়াটির অল্প নিচে তিনি থাকেন। যায় যা কিছু, সস্তা মোটা উচ্চতাময় কিংবা নিচু, বিগতখানেক দীর্ঘ, এবং ডাল থেকে তার
এই উপহার সংগৃহীত তুচ্ছ জবাব সামান্য হয় তার পূজাতে নষ্ট সময়, এবং তিনি আমার চেয়ে ভালোবাসেন তরঙ্গিনীর দুহাত ফাঁকা, রক্তে ওঠে ওষ্ঠ, করুণ, চায় না ক্ষমা তরঙ্গিনীর পাপের দরুন। সামান্য একটু ভুল পড়েছি, আবার পড়ি। সামান্য হয় তার পূজাতে নষ্ট সময়, এবং তিনি আমার চেয়ে ভালোবাসেন তরঙ্গিনীর দুহাত ফাঁকা, রক্তে মাখা ওষ্ঠ, করুণ, চায় না ক্ষমা তরঙ্গিনী পাপের দরুন। পরের কবিতা, মধ্যবর্তী বিষণ্ণতা। এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছি, জনসভার মধ্যে যেমন বাঁশের দণ্ডে নীল পতাকা, তেমনি একা দাঁড়িয়ে আছি, আষ্টে পৃষ্ঠে বন্দি, যেন ওই মনুমেন্ট আকাশ ফুঁড়ছে। ফলত দোষ আমার, আমি প্রেরণাময় উচ্চাকাঙ্ক্ষী। তুমি আমার দোষ ধরেছ, সিঁড়িতে কোন কৃপণতার আভাস মেলে এলে এমন স্বৈরাচারী, কোন পথে যাই? উঁচু নিচু দুপথে কি, উঁচু নিচু দুপথে কি, কি পথিক শূন্য পথের বাঁচাই? উঁচু নিচু দুপথে কি, পথে কি পথিক শূন্য পথের বাঁচাই? উঁচু নিচু দুপথে কি, পথে কি পথিক শূন্য পথের বাঁচাই? তোমার লক্ষ্য পথিক শূন্য পথের বাঁচাই তোমার লক্ষ্য? তাহলে ঠিক মধ্যবর্তী বিষণ্ণতা। এবার একটি গল্প বলি। গল্পকথার কারসাজিতে তার আগাপাস্তলার সুশ্রী মনোমোহন মর্মঘাতের গল্প বলি, থমকে থাকো। কোন দিন নিঃসঙ্গে দিতে সঙ্গ এমন, এক পা তুলে সংশয়ী জল বইছে খাতে। মন্দতা কি? মধ্যবর্তী বিষণ্ণতায় পানসি ভারী, তেমনি একা দাঁড়িয়ে আছি, আদেশ মান্য এই আনারি। দোষ যত থাক একটি গুণে সে সর্বস্ব সমাবৃতই, বাইরে দূরে যাবার সময় চিরটাকাল সঙ্গে নিত। বহুবার পড়া একটা কবিতা এখন পড়ব, যদিও বহুবার পড়া হলেও আবার আজকে পড়তে গিয়েও ভুল করতে পারি, আটকে যেতে পারে, কিন্তু বহুবার পড়া। এক অসুখে দুজন অন্ধ। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ, দীর্ঘ দাঁতের আঘাত ও ঢেউ নীল দিগন্ত সমান করে বালিতে আধকোমর বন্ধ। এই আনন্দময় কবরে আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক, উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর। আলিঙ্গনের মধ্যে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়। আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। সঙ্গে আছেই রূপোর গুঁড়ো, উড়ন্ত নুন, হল্লা হাওয়ার মধ্যে কাছে সঙ্গে আছে হয়নি পাগল। এই বাতাসে পাল্লা আগল বন্ধ করে সঙ্গে আছে। এক অসুখে দুজন অন্ধ, আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র, তোর আমিষ গন্ধ। ইতস্তত ময়ূর ঘোরে এই অরণ্যে। ইতস্তত ময়ূর ঘোরে এই অরণ্যে সমস্ত দিন, পাতায় ডালে জড়িয়ে থাকে একলহ মার হাজার ডাকে। ইতস্তত ময়ূর ঘোরে এই অরণ্যে সমস্ত দিন, আর কিছু নেই। স্তব্ধ খামার, কোন মহিমায় নবীন জামার সর্ব অঙ্গ ডুবিয়ে দিতেই ময়ূর হলেন উচ্চকণ্ঠ। সে ধিক্কারে ঝাড় লণ্ঠন
মেঝেই পড়ে ভাঙল মাটি, আঁধারে এই বাংলো গভীর, অরণ্য খায় দাঁত কপাটি। আজকের মতো শেষ কবিতাটি, আজ আমি। আজ আমার সারাদিনই সূর্যাস্ত, লাল টিলা, তার উপর গড়িয়ে পড়ছে আলখাল্লা পড়া স্মৃতির মেঘ, গড়িয়ে পড়ছে উস্কো খুস্কো ভেড়ার পাল, পিছনে পাঁচন, জল বা হঠাৎ ফাটা পাহাড়তলির। কিংবা বৃষ্টি শেষের রাতে যেমন আসে কবিতার আলুথালু স্বপ্ন, সোনালি চুল। আজ আমি কিছুতেই আর দেহ ফেলে উঠে আসতে পারলুম না। পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নোনা হাওয়া, সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে, আষ্টে গন্ধ আছে, যা মায়া। ফুল দেখলে মায়া জাগে না, কাদা দেখলে বুক আমার ফুটন্ত কেটলির মতো বাষ্পাকুল হয়ে ওঠে। গতকাল পর্যন্ত দিনগুলোর আলাদা কোনো স্বাদ, গন্ধ, বর্ণ ছিল না। আয়নার আপন ছায়ার মতন সে ছিল নাছোড়বান্দা আর ধুরন্ধর। এমন করে ভোগের পার থেকে ঠেলতে ঠেলতে আমায় নিয়ে চলেছিল যেখানে ক্রমাগত ঝাঁপ হচ্ছে। নিচে জ্বলন্ত কাতানের মতো ঢেউ, মাছ, চিংড়ি আর সারবন্দি পালিয়ে যাবার পথ। ভাগ্যিস আমি ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলেছিলুম। বহুকাল বাদে আজ আমার লাগছে ভালো। সারাটা দিন সূর্যাস্ত, লাল টিলা, তার উপরে গড়িয়ে পড়ছে আলখাল্লা পড়া স্মৃতির মেঘ। আমি আমার চশমাটা পুলিশের চোখে কানে রেখে বলেছি, পথটুকু পরিষ্কার রাখো হে, কাজে কর্মে ভুলচুক আমার আবার তেমন পছন্দ হয় না। আজ আমি কিছুতেই আর ওদের ফেলে উঠে আসতে পারলুম না। পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নোনা হাওয়া, সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে, আষ্টে গন্ধ আছে, যা মায়া। এই লাইনটাই আগে আরেকবার আমি যখন পড়েছিলাম তখন আমি ঠিক মতো করে পড়িনি। সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে, আষ্টে গন্ধ, যা মায়া। ফুল দেখলে মায়া জাগে না, কাদা দেখলে বুক আমার ফুটন্ত কেটলির মতো বাষ্পাকুল হয়ে ওঠে। আজ আমি কিছুতেই আর দেহ ফেলে উঠে আসতে পারলুম না। পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নোনা হাওয়া, সবারই কেমন একটা দেহ দেহ ভাব আছে, আষ্টে গন্ধ আছে, যা মায়া। ফুল দেখলে মায়া জাগে না, কাদা দেখলে বুক আমার ফুটন্ত কেটলির মতন বাষ্পাকুল হয়ে ওঠে। গতকাল পর্যন্ত দিনগুলোর আলাদা আলাদা কোনো স্বাদ, গন্ধ, বর্ণ ছিল না। আয়নার আপন ছায়ার মতো সে ছিল নাছোড়বান্দা আর ধুরন্ধর। এমন করে ভোগের পার থেকে ঠেলতে ঠেলতে আমায় নিয়ে চলেছিল যেখানে ক্রমাগত ঝাঁপ বন্ধ হচ্ছে। কিন্তু এখানে লেখা আছে এখানে ক্রমাগত ঝাঁপ হচ্ছে। যেখানে ক্রমাগত ঝাঁপ হচ্ছে মানে ওই ঠেলতে ঠেলতে যেখানে নিয়ে যাচ্ছে কিনারায়, সেখান থেকে ঝাঁপ হচ্ছে। নিচে জ্বলন্ত কাতানের মতো ঢেউ, মাছ, চিংড়ি আর সারবন্দি পালিয়ে যাবার পথ। ভাগ্যিস আমি ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলেছিলাম। এরকমই সব ভাবনা, এইরকমই সব অনুভূতি, এইরকমই সব চিন্তা, যার সঙ্গে আমরা কিছুটা রিলেট করতে পারি, অনেকটাই রিলেট করতে পারি না হয়তো, কিন্তু তবু কোথাও একটা ভালো লাগা কাজ করে।